প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসপি একাডেমিতে স্বাগত। তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিদিনের মতো আজকে কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের 2024-এ নতুন যে ভ্যাকান্সি বার হচ্ছে তা কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে। বন্ধুরা, এই পরীক্ষাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন তো তুলে ধরবো এই ভিডিওতে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর সেগুলো আমরা প্রত্যেকদিন সকাল 11টার সময় তুলে ধরি। আজকে আমাদের জিকে সেট নম্বর 14। অলরেডি আমরা জিকে সেট 13টা তুলে ধরা গেছে। যার দেখোনি অতি অবশ্যই এই ভিডিওটি দেখার পর দেখে নেবে এবং চ্যানেল তো সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। এবং বন্ধুরা, ভিডিওটি আজ স্কিপ না করে পুরো দেখবে, কারণ বন্ধুরা ইম্পর্টেন্ট কোশ্চেনটি তোমার কাছ থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়। বন্ধুরা, আজকে আমাদের প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছি, বলেছে ভারতের অর্থনীতি কি অর্থনীতি? অপশন এ বলছে কমান্ড অর্থনীতি, অপশন বি বলছে মিশ্র অর্থনীতি, অপশন সি বলছে বাজার অর্থনীতি, অপশন ডি বলছে পতাকাগত অর্থনীতি। বন্ধুরা, এই যে 1 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি মিশ্র অর্থনীতি। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখো 2 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 2 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ শরীরে প্রোটিনের অভাব কোন রোগ হয়? অপশন এ বলছে কার্ভিং, বি বলেছে রিকেট, অপশন সি বলেছে বেরিবেরি, অপশন ডি বলেছে কোয়াসিকর। বন্ধুরা, এই যে 2 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি কোয়াসিকর। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, বলছে কত বছর পর পর গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়? অপশন এ বলছে 3 বছর, অপশন বি বলছে 2 বছর, অপশন সি বলছে 5 বছর, অপশন ডি বলছে 4 বছর। বন্ধুরা, এই যে 3 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি 4 বছর। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, বলেছে সূর্য আলোকে রংধনু বিভিন্ন রঙের বিভাজনকে কি বলা হয়? অপশন এ বলছে আলোর প্রতিফলন, অপশন বি বলছে আলোর বিচ্ছুরণ, অপশন সি বলছে আলোর বিক্ষেপণ, অপশন ডি বলছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। বন্ধুরা, এই যে 4 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, এই কোশ্চেন উত্তর হবে অপশন বি আলোর বিচ্ছুরণ। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 5 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 5 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, বলেছে পাস্কাল কার সঙ্গে সম্পর্কিত? অপশন এ বলছে চাপ, অপশন বি বলছে ভর, অপশন সি বলছে ঘনত্ব, অপশন ডি বলছে শুদ্ধতা। বন্ধুরা, এই যে 5 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, এই কোশ্চেন উত্তর হবে অপশন এ চাপ। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেবো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, বলেছে আনন্দমঠ কার রচয়িতা হলেন? অপশন এ বলছে শরৎচন্দ্র, অপশন বি বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি বলেছে অরবিন্দ্রনাথ ঠাকুর। বন্ধুরা, এই যে 6 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, এই কোশ্চেন উত্তর হবে অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, বলেছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট কার লেখা? অপশন এ বলছে রুসো, অপশন বি বলছে মন্টেস্কু, অপশন সি বলছে বিল গেটাস, অপশন ডি বলছে আর কে নারায়ণ। বন্ধুরা, এই যে 7 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, এই কোশ্চেন উত্তর হবে অপশন এ রুসো। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, বলেছে নিধু বাবুর যে ধরনের গানে বিশিষ্ট তা হলো? অপশন এ বলেছে পল্লীগীত, অপশন বি বলেছে খেয়াল, অপশন সি বলেছে টপ্পা, অপশন ডি বলেছে টুসু। বন্ধুরা, এই যে 8 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, এই কোশ্চেন উত্তর হবে অপশন সি টপ্পা। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখবো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলেছে জুলিয়াস সিজার রচয়িতাকে? অপশন এ বলেছে উইলিয়াম শেক্সপিয়ার, অপশন বি বলেছে অ্যাডাম স্মিথ, অপশন সি বলেছে রুসো, অপশন ডি বলেছে মন্টেস্কু। বন্ধুরা, এই যে 9 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, এই কোশ্চেন উত্তর হবে অপশন এ উইলিয়াম শেক্সপিয়ার। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, বলেছে দেশালের আবিষ্কারক কে? অপশন এ বলেছে গ্যালিলি, অপশন বি বলেছে হান্ট, অপশন সি বলেছে বুসওয়েল, অপশন ডি বলেছে জন ওয়াকার। বন্ধু, এই যে 10 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি জন ওয়াকার। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি, বলেছে আলিগড় আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল? অপশন এ বলেছে 1873, অপশন ডি বলেছে 1874, অপশন সি বলেছে 1875, অপশন ডি বলেছে 1876। বন্ধুরা, এই যে 11 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে, এই কোশ্চেন উত্তর হবে অপশন সি 1875। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছে, বলেছে কোন আন্দোলনের সময় চৌরি ঘটনা ঘটে? অপশন এ বলেছে ভারত ছাড় আন্দোলন, অপশন বি বলেছে আইন অমান্য আন্দোলন, অপশন সি বলেছে চম্পারণ আন্দোলন, অপশন ডি বলেছে অসহযোগ আন্দোলন। বন্ধুরা, এই যে 12 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছে, এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি অসহযোগ আন্দোলন। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছে, বলেছে অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা হয়েছিল? অপশন এ বলেছে গুরুমুখী, অপশন বি বলেছে বাম্বি, অপশন সি বলেছে দেবনাগরী হাইরো, অপশন ডি বলেছে গিলফিক। বন্ধুরা, এই যে 13 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছে, এই কোশ্চেন উত্তর হবে অপশন বি বাম্বি। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছে, বলেছে সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করে? অপশন এ বলেছে সিঙ্গাপুর, অপশন বি বলেছে টোকিও, অপশন সি বলেছে কলকাতা, অপশন ডি বলেছে গুয়াহাটি। বন্ধুরা, এই যে কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেন উত্তর হবে অপশন এ সিঙ্গাপুর। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো
15 নম্বর। 15 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে কোন নদীর তীরে হর্ষবর্ধন এবং দ্বিতীয় পুলকেশীর মধ্যে যুদ্ধ হয়েছিল? অপশন এ বলেছে কৃষ্ণা, অপশন বি বলেছে গোদাবরী, অপশন সি বলেছে কাবেরী, অপশন ডি বলেছে নর্মদা। বন্ধুরা এই যে 15 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি নর্মদা। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ ডন সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন এ বলেছে 1900, অপশন বি বলেছে 1901, অপশন সি বলেছে 1902, অপশন ডি বলেছে 1903। বন্ধুরা এই যে 16 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেন উত্তর হবে অপশন সি 1902। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 17 নম্বর কোশ্চেন। বন্ধুরা 17 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে হিমালয় কোন শৃঙ্গটি সাগর মাথা নামে পরিচিত? অপশন এ বলেছে নাঙ্গা পর্বত, অপশন বি বলেছে কাঞ্চনজঙ্ঘা, অপশন সি বলেছে মাউন্ট এভারেস্ট, অপশন ডি বলেছে ধৌলাগিরি। বন্ধুরা এই যে 17 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি এই কোশ্চেন উত্তর হবে অপশন সি মাউন্ট এভারেস্ট। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি বলেছে ভারতের জলবায়ু প্রকৃতি হলো? অপশন এ বলেছে ভূমধ্যসাগর, অপশন বি বলেছে উপক্রান্তীয়, অপশন সি বলেছে ক্রান্তীয় মৌসুমী, অপশন ডি বলেছে নিরক্ষীয়। বন্ধুরা এই যে 18 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছি এই কোশ্চেন উত্তর হবে অপশন সি ক্রান্তীয় মৌসুমী। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? অপশন এ বলেছে তামিলনাড়ু, অপশন বি বলেছে উত্তরপ্রদেশ, অপশন সি বলেছে কর্ণাটক, অপশন ডি বলেছে মধ্যপ্রদেশ। বন্ধুরা এই যে 19 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেন উত্তর হবে অপশন সি কর্ণাটক। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন 20 নম্বর কোশ্চেন। বন্ধুরা এই যে 20 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা যে আমাদের শেষ নম্বর কোশ্চেন। বন্ধুরা এই কোশ্চেন দেখতে পাচ্ছ বলেছে ভারতে প্রথম শিল্পনীতি পাস করা হয় কত সালে? অপশন এ বলেছে 1947, অপশন বি বলেছে 1949, অপশন সি বলেছে 1950, অপশন ডি বলেছে 1947। বন্ধুরা এই যে 20 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ এই কোশ্চেন উত্তর হবে অপশন এ 1947। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউ কনস্টেবলের 2024-এ নতুন যে ভ্যাকান্সি বেরোচ্ছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন উত্তর। বন্ধুরা তোমরা যদি এই পেতে চাও জিকে প্রশ্ন উত্তর তাহলে প্রতিদিন আমাদের চ্যানেলে সকাল 11টার সময় যুক্ত হয়ে নেবে। কারণ বন্ধুরা আমাদের চ্যানেল প্রত্যেক দিনই তোমাদের সকাল 11টার সময় এই গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তরগুলো তুলে ধরি। তাই বন্ধুরা যারা আমাদের চ্যানেল করে যুক্ত হয়নি ওদের অবশ্যই যুক্ত হয় না, কারণ আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর এবং অঙ্ক জিকে শর্ট ট্রিক্সের মধ্যে বুঝে থাকি এবং তোমাদের খুঁটিনাটি খবর তোমাদের আগেই দিয়ে থাকি। তাই বন্ধুরা অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে লাইক কমেন্ট করে দাও, কারণ তোমাদের শেয়ার এবং লাইক আমাকে পরে ভিডিওগুলো আনতে খুবই উপকৃত করে দিলে। এবং বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে জানাও তোমরা এই যে ভিডিওটি তুলে ধরলাম তোমাদের সামনে এই ভিডিওতে তোমাদের কোনো জায়গায় ভুল মনে হলে বা কোনো জায়গায় মনে হচ্ছে যে দাদা এইখানে চেঞ্জ করলে একটু আমাদের ভালো হতো, তাহলে সেইগুলো আমাকে বললেই তো তোমাদের সেই জায়গাটা পাল্টিয়ে দেবো। তাই বন্ধুরা অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও কোনো জায়গায় ভুল হয়ে থাকলে। তোমরা কোনো কিছু ভুল হয়ে থাকলে না বললে তো সেটা সংশোধন করা যাবে, তাই অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং তোমাদের কিসের ওপর ভিডিও দরকার সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।